মাটির আড়িতে ভাত রানমো, আবার মাটির আড়িতে কিন্তু আশের মাংস হইয়ে রানমো। আজকে কিন্তু আমি সিলিন্ডার গ্যাসে রান্না করবো, কারণ মোর যে একটা মাটির চুলা আছে, মানে সিমেন্ট দিয়ে যে মুই একখান চুলা বানাইছিলাম বুঝছেন, হ্যাঁ কিন্তু মোর ছাদের উপরে পড়ে রয়েছে। আর ছাদের উপরে দুনিয়ার কাঠ, এরপর বালি, সিমেন্টের বস্তা সকল কিছু দিয়ে একালে আবর্জনায় ভরে রয়েছে, তাই হ্যান বইয়ে তো রান্না করা যাইবে না। হেরফানে কিন্তু আমি আজকে গ্যাসের চুলাই রান্না করতে আসি। এই দৃশ্যটা যদি বুঝছেন একালে মাটির চুলায় রান্না করা যাইতে লাকড়ি দিয়ে বুঝছেন, হেলে কিন্তু আরো সুন্দর একালে চমলক্ষ দেখাইতে না। সিলিন্ডার গ্যাসে জালটা বাড়াই দেওয়ার কারণে বুঝছেন একসাথে চারিদিকে বলকাইয়ে পড়তে আসছিল। যাই হোক মোর দ্বারা কিন্তু সবকিছু মিলে অসাধারণ লাগতে আসছিল। হাঁসের মাংসটা একটু ভালো করে কষাইয়ে লইলাম। আইয়ে বলো আর মই ছাড়া কিন্তু মোর ঘরে আর কেউ হাঁসের মাংস খায় না, মানে মোর ঘরে আর কেউ বলতে মোর পরানোর স্বামী বুঝছেন, তাই হে যেহেতু খায় না হেরফানে কিন্তু মই একটু রান্না হলে সহজে শেষ হয় না। এই আরির বুঝছেন পাল্লিটার লগে কিন্তু আবার ডাকনা নাই। যেদিন কিনতে গেছি সেদিন অনেক খোঁজাখুঁজি হরছি, পাই নাই, তাই হেরফানে কিন্তু আবার এই ডাকনাটা দিয়ে একালে হাঁসের মাংসটা সুন্দর মতো কষাইয়ে লইলাম। টানা ইয়ে গেলে এরপর পানি দিয়ে আবার মই একটু হেদ দেওয়ার ফানে কিন্তু ডাকিয়েও দিলাম। আর এদিকে দেখেন মই কি রানতে আসি আজকে, যেহেতু হালকা হালকা একটু গরম পড়ছে হেরফানে কিন্তু আজকে একটু টক হেও রান্না হরমো। টমেটো দিয়া, রোহন দিয়া, হুগনা মরিচের গুড় দিয়ে একালে সুন্দর মতো হেদ হইতে দিলাম। আজকে মোর ইচ্ছা ছিল সকল রান্না বান্না কিন্তু আমি মাটির পাতিলেই হরমো, কিন্তু মোর ঘরে একটু তরকারি পাতিল বুঝছেন মাটির আর একটু ভাতের পাতিল ছাড়া মাটির আর কোনো কিছু নাই। হেরফানে কিন্তু এই যে টমেটোর টকটা হ্যাঁ কিন্তু মই সিলভারের পাতিলেই রান্ধতে হালাইছি। ওর আশের মাংসটা কিন্তু প্রায় 80% হেদ হয়ে গেছে। এখন কিন্তু মই দেশি আস্তে আস্তে এই রোহনগুলো দিয়ে দিলাম। এতে একালে 100% যে সময় হেদ হয়ে যাবে এরপর কিন্তু নামাই হেলাম। ও লাস্টে একটু জিরার গুঁড়ি দিয়ে দিব, ভাজা জিরার গুঁড়ি বুঝছেন, সুন্দর একটা গ্রানাইবি কিন্তু হেলে মোর আল্লাহ। দেশি আশের মাংস দিয়ে একালে তেল বাইরেই গেছে বুঝছেন, হেরপর দিয়েছি আবার আস্তে আস্তে দেশি রোহন, হেলে তো কোনো কথাই নেই, স্বাদের একালে অতুলনীয়, একালে ভরপুর এক্সের মজা। দিন ধরে কিন্তু ভালোই গরম পড়ে গেছে, আর এই গরমে মোর আবার গরম ঠান্ডা লাগিয়ে গেছে, তাই গলার মধ্যে একালে ব্যাঙে নান খসখস হরে, তাই চিন্তা করলাম যে একটু আদা চাইছে এরপর মশলা চা বানাই হেলাই। আমরা প্রথম একটু থেতলাইয়ে লইলাম, এরপর এই যে দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে লইলাম। এই ধরনের মশলা চা খাইতে কিন্তু সবসময় মোর বেশি ভালো লাগে, কিন্তু গরমের দিনে মই বেশি একটা চা খাই না। হ্যাঁ তো আপনারা জানেন গলার সমস্যা দেখে কিন্তু আজকে খাইতে আসি। মোর মই চা না খাইলে কি হয়েছে, মোর ঘরে যে দুইটা মোর চাখর আছে, মানে এক কথায় চাখর মোর মাইয়া এক আর মোর পোলা এক বুঝেন, হেরা কিন্তু ভীষণ রকমের চাখর। যদিও মই গলার সমস্যার ফানে খাই, আর হেরা কিন্তু রেগুলারই খাওয়ার চেষ্টা করে। স্পাইসি এইটি বুঝেন, হ্যাঁ মই অর্ধেক শেষ করতে না করতে কিন্তু মই পুরো চাঙ্গা হয়ে গেছি। মোট কথা মই কিন্তু পুরো সুস্থ হয়ে গেছি খালি এই চার চুমুকেই। কয়দিন ধরে ঠেই জানি মই যা বানাইয়া খাই হেয়েই মজা লাগে বুঝছেন। তাই এখন কিন্তু মোর এই আশের মাংস দিয়ে ভাত খাওয়ার পালা। আপনারা তো জানেন আপনাকে মুনিয়া ভাই প্রত্যেকদিন যা রান্না বান্না করে বুঝছেন, হ্যাঁ কিন্তু আপনাকে লগে খাইয়া রিভিউটা লগ লগ শেয়ার করে। সে পয়সা কিন্তু একালে ফ্রেশ গোস্তহান লইয়ে লইলাম বুঝছেন। আর এই রকমের দেশি আস্তা রোহন হ্যাঁ কিন্তু লইয়ে লম। মাংসর চাইও কিন্তু বেশি মজা লাগে মোর দ্বারা এই রকমের দেশি রোহন গুলো আশের মাংসের মধ্যে দিয়ে খাইতে। আর যে প্রধান কর্তা বুঝছেন, হে যেহেতু আশের মাংস খায় না, এর মানে কিন্তু এই রকমের বড় বড় রান টান সবই মোর খাওয়া লাগে। আর রান খাইতে কিন্তু মোর দ্বারা মন্দ লাগে না। বাপের বাড়ি থাকতেও কিন্তু মোর রানটা মায় সবসময় মোর প্লেটেই দিতে, মানে আব্বাই কইতে যে মোর মাইয়ে যদি হোর বাড়ি যাইয়ে খাইতে না পারে হেরফানে কিন্তু মোরেই সবসময় রানটা দিতে। এই জিনিসটা মোর বাপে সবসময় কিন্তু ফলো হতে বুঝছেন। তাই আর মোর যে পরানের স্বামী বুঝছেন, হে যেহেতু মুরার রানও খায় না আর আশের তো খাই না, তাই কি আর হরা মোর কিন্তু এরফানে সবসময় রান খাওয়ায়। বাট মোনান এরমের অনেক মাইয়েরাই আছে যারা হোর বাড়ি যাইয়ে রান খাওয়ার কথা স্বপ্নও ভাবতে পারে না। দুর্ভাগ্য এই মাইয়েগুলা লাগে সত্যি কিন্তু মোর অনেক আফসোস হয়, কিন্তু মোর এমন কোনো সুযোগ নাই যে মুই হ্যাগুলাকে কিছু করবো। মহান আল্লাহ যদি কোনোদিন করতে দেয় তাহলে করবো।